কলকাতার ভিড়ের মধ্যে হাজার মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ নিজের চিন্তার জন্যই হারিয়ে যায়। কলকাতা, ট্রামের ঘণ্টা, বাসের হর্ন, চায়ের দোকানে আড্ডা। এই শহরেই থাকতো এক ছেলে, নাম সৌরভ। সৌরভ সাধারণ একটা পরিবার থেকে এসেছে। স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, তার চিন্তা। সে সবসময় ভাবত, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, আমি অন্যদের মতো ভালো না। ধীরে ধীরে এই চিন্তাগুলো তার জীবনে সত্যি হতে লাগলো। ইন্টারভিউতে গেলে সে আগেই ধরে নিত সে ফেল করবে, ফলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলত, আর সত্যিই ফেল করত। বন্ধুরা এক এক করে এগিয়ে যাচ্ছিল, কেউ চাকরি পাচ্ছে, কেউ ব্যবসা করছে, আর সৌরভ একই জায়গায় দাঁড়িয়ে। একদিন বিকেলে সে একা বসেছিল ময়দানের মাঠে। চারপাশে মানুষ, কেউ দৌড়াচ্ছে, কেউ খেলছে, সবাই যেন এগিয়ে যাচ্ছে। হঠাৎ তার পাশে এক বৃদ্ধ এসে বসল। বৃদ্ধ বললেন, কি ভাবছ এত? সৌরভ একটু চুপ করে থেকে বলল, আমি কিছুই পারি না, আমার জীবনটাই খারাপ। বৃদ্ধ হেসে বললেন, তুই আগে থেকেই হেরে বসে আছিস, তাই তো হারছিস। সৌরভ অবাক হয়ে তাকালো। বৃদ্ধ আবার বললেন, এই শহরটা দেখ, কত কষ্ট, কত ভিড়, তবু সবাই লড়ছে, কেউ আগে থেকে হার মানে না। এই কথাটা সৌরভের মাথায় ঘুরতে লাগলো। পরের দিন থেকে সে একটা ছোট পরিবর্তন করল। নিজেকে বলল, আমি চেষ্টা করব। প্রথমে কিছুই বদলায়নি, কিন্তু সে চেষ্টা চালিয়ে গেল। একটা ইন্টারভিউ দিল, আগের মতো ভয় পেল না। একটা ছোট কাজ পেল, সেখান থেকে সে অভিজ্ঞতা নিল, আত্মবিশ্বাস বাড়ল। ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। একদিন সে আবার সেই একই জায়গায় গেল, ময়দান, কিন্তু সেই বৃদ্ধ আর নেই। তবুও সে বুঝতে পারল, বৃদ্ধটা আসলে তাকে একটা জিনিস শিখিয়ে গেছে, সমস্যা বাইরে না, সমস্যা নিজের চিন্তায়। তা শিক্ষা। তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে ওঠো। আগে থেকেই হেরে গেলে জয় সম্ভব না। ছোট চেষ্টা বড় পরিবর্তন আনতে পারে। কলকাতার ভিড়ে টিকে থাকতে হলে আগে নিজের মাথার ভেতরের যুদ্ধটা জিততে হবে। সাকসেস স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত দিয়ে যাবেন। ভিডিওটি কেমন এবং কী ধরনের ভিডিও চায়, আমি আপনার বাস্তব জীবনের গল্প তুলে ধরব, যদি আপনি কমেন্ট করে গল্পটা লিখে দেন।